2015 পর এই প্রথম বড় সমবায় নির্বাচন হলো। এই নির্বাচনে 49টা সিটে তৃণমূল 49টাই প্রার্থী দিয়েছেন। বিরোধী সিপিএম, বিজেপি, এসইউসিআই জোটে তারা মিলিতভাবে প্রার্থী দিয়েছে এবং আমরা আমাদের দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে এই অঞ্চলের অঞ্চল সভাপতি কৌশিক, তার সমস্ত টিম এবং বিশেষ করে আমাদের 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি তুহিন বিশ্বাস, সে এই অঞ্চলের সমস্ত নেতৃত্বকে সঙ্গে নিয়ে, টোটাল ব্লকের সমস্ত নেতৃত্বকে সঙ্গে নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। অত্যন্ত শান্তিপূর্ণভাবে আজকে নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা নেই। একদম বিরোধীরাও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন, আমরাও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। এবারে গণনার শেষে 49টা সিটে আমরা 49টাই আসন জয়ী হলাম। 2016 সালের আমি বিধায়ক হয়েছি, 2015তে নির্বাচন হয়েছিল, তারপরে আর নির্বাচন হয়নি। এই সমবায় জন্মলগ্ন থেকে এসইউসি সিপিএমের দখলে ছিল। এই প্রথম নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেস 49টা আসনে জয়ী হয়ে এককভাবে এই সমবায়ে তারা বোর্ড গঠন করবে। আজকের সেই নির্বাচনের ফল সেটাই প্রকাশিত হয়েছে। এই জয়ের পিছনে কি কারণ ভাবছেন? এটা আমাদের নেতৃত্বরা, আমাদের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, অঞ্চলের সমস্ত নেতৃত্বরা তারা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। তারা একটাই তাদের বক্তব্য যে আজকের সমবায়ে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য গ্রামীণ অর্থনৈতিক পরিকাঠামো ভালোভাবে গড়ে তোলার জন্য সমবায়তে যেভাবে টাকা দিচ্ছে, আজকের এই সমবায়ে সিপিএম পরিচালিত, এসইউসি পরিচালিত সমবায় মানুষ সেইভাবে পরিষেবা পাচ্ছে না। আপনারা আমাদেরকে দোয়া করুন, আশীর্বাদ করুন। আমরা আগামী দিন যদি আমরা ক্ষমতায় আসতে পারি, বড় সমবায় মানুষের স্বার্থে সমবায় হবে, মামাটি মানুষের, এটা একটা যে দল, সেই দল যে ক্ষমতায় যদি আসতে পারে, তাহলে মানুষকে সঙ্গে নিয়ে তারা এই সমবায়টা পরিচালনা করবে, যাতে আগামী দিন এই সমবায় থেকে গরিব মানুষ উপকৃত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের ছোঁয়া জয়নগর বিধানসভাও আছে। জয়নগর বিধানসভার মধ্যে পড়ে বড়ু গ্রাম পঞ্চায়েত। বড়ু গ্রাম পঞ্চায়েতে যে কৃষি সমবায় উন্নয়ন সমিতি আছে, দীর্ঘদিন ধরে এখানটায় কংগ্রেস, সিপিএম তারা এখানটায় ভোটটা পরিচালনা করত, কিন্তু প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক শ্রেণীর মানুষ কোনো রকম সহযোগিতা তারা পেত না। যখনই এখানটায় নির্বাচন হবে ঘোষণা করেছে, এলাকার মানুষ আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ দাস মহাশয়ের কাছে যান এবং তারা বলে, দাদা যেরকমভাবে সারা বাংলার উন্নয়ন হচ্ছে, আমরা বড় সমবায় উন্নয়ন চাই। সেই মোতাবেক আমরা জয়নগর বিধানসভার সর্বস্তরের নেতৃত্বরা উপস্থিত হয়ে নমিনেশন দিই এবং আজকের আপনারা দেখেছেন অঞ্চলের সমস্ত নেতৃত্ব, ব্লকের সমস্ত নেতৃত্ব সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বড় সমবায় নির্বাচন হয়েছে। এবং সবথেকে মজার বিষয়, এই নির্বাচনে বিরোধীরা যে বলে প্রার্থী দিতে পারে না, বিরোধীরা এখানটায় জোর জুলুম করে, আপনারা খবর নিয়ে দেখবেন এখানে বিরোধীরা ক্যান্ডিডেট দিয়েছে, এখানটায় ভোট হয়েছে, বিরোধী এজেন্ডা ছিল, কিন্তু সর্বসাফল্যে 49টায় গণতান্ত্রিক উপায় ভোটের মাধ্যমে আমরা জয়লাভ করেছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়, তৃণমূলের কংগ্রেসের জয়, সর্বোপরি বিধায়ক বিশ্বনাথ দাসের উন্নয়নের জয়, মানুষের পাশে থাকার জয়। সামনে বিধানসভা নির্বাচন আছে, তার আগে কি এটা অক্সিজেন যোগালো আপনাদের? একদম জয়নগরের মানুষ সেই বার্তাটাই দিল যে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম এবং আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, বিধায়ক বিশ্বনাথ দাসের সঙ্গে থাকবো। এখানটায় অন্য কোনো রাজনৈতিক দলের ভূমিকা থাকবে না।